দীর্ঘদিন ধরেই নানা ধরনের চিকিৎসা করেও যাদের সন্তান হচ্ছে না তাদের শুধুমাত্র ১ বোতল পানি পড়ায় একটি ফু দিয়েই নাকি সন্তান হওয়ার নিশ্চয়তা দিচ্ছেন জামাল শেখ নামের এক কবিরাজ। ৫০০ টাকা জমা দিয়ে শুরু করতে হচ্ছে চিকিৎসা, আর সন্তান হওয়ার পর দিতে হচ্ছে ১০,০০০ টাকা। বগুড়া সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল কাজলা ইউনিয়নের বেড়া পাঁচবাড়িয়া গ্রাম। এই গ্রামের কবিরাজ জামাল শেখ গত ১ বছর ধরেই চালিয়ে যাচ্ছেন কবিরাজি চিকিৎসা। ১ বোতল পানি পড়ায় নাকি নানা ধরনের রোগ ভালো হচ্ছে, এ বিশ্বাসে তার বাড়িতে প্রতিদিন শত শত মানুষের উপচে পড়া ভিড়ের সৃষ্টি হচ্ছে। অন্ধবিশ্বাসে জামাল শেখের বাড়িতে বগুড়া, গাইবান্ধা, পঞ্চগড়, সিরাজগঞ্জ, রংপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন শত শত অন্ধবিশ্বাসী মানুষ। ডাক্তারের কাছে যা উপকার হয়নি দিয়ে তো এই জায়গাতে আসছি। মেলা ধরনের আপনার অসুখ বিসুখ, বাচ্চা হয় না, ছেলে সেই সব কিছু তেল পানি করে দেয়। ৫ বছর বিয়ে করছি, আমার সন্তান হয় না, বাবার কাছে আছি, বিশ্বাস করি অনেকেরই হচ্ছে। এই যে বাচ্চা কান্দে এটার জন্য মার জন্য তো ওষুধ খাওয়ানোছি, কিচ্ছু হয়নি। একজনে বললো যে অন্তি আছে যাও, এই জন্য এলাম। আমার সমস্যা মেলা দিন ধরে মুখের ঘাও, মেলা ডাক্তারের ওষুধপাতি খাইলাম সারে না, দেখে ওলি আল্লাহ দরবারে আছে। আমার যক্ষার জন্য তারা আমাকে চিকিৎসা দিয়েছে, আমি তার চিকিৎসা পেয়ে আল্লাহ আমাকে ভালো করছে। জামাল শেখের ছেলে জানান, প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত নারী পুরুষরা এখানে পানি পড়া নিতে ছুটে আসেন। যাদের সন্তান হচ্ছে না তারা পানি পড়া নিতে গিয়ে বিশ্বাস করে খেলেই সন্তান সম্ভবা হবেন। অনেকগুলো বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে তো মানুষ খবর পাওয়ার পরে মনে করেন যে এরকম মানুষ আসা শুরু করছে। পয়সাগিরি যেগুলো হয়েছে, ধরেন এখন হয়তো বলছে যে একটা বাচ্চা হবে হলে ১০,০০০ করে টাকা লাগবে, কিন্তু টাকা উনি আগে নেয় না, যখন কবে বাচ্চা হয় তারপরে টাকা নেয়। জামাল শেখ বলেন, গত প্রায় ১.৫ বছর আগে স্বপ্নে আমাকে ১৫ পারা কোরআন পড়ে শোনানো হয়। তারপর স্বপ্নেই আমাকে আধ্যাত্মিক শক্তি প্রদান করা হয়। শুধু ১.৫ বছরের ঘটনা, আমাকে গোপনে ৪০ বছর কষ্ট দিয়ে শিখেছে, স্বপ্ন শিখেছে। আমাকে ১৪ হরফের কোরআন পড়াইছে স্বপ্নে, আবার ২,২৪,০০০ কালাম পড়েছে স্বপ্নে। আচ্ছা, এক লোকে ফো দেওয়ার সঙ্গেই মানে ১০ মিনিটের মধ্যে কানেকশন করছে, কথা ছেড়ে দিল উপর থেকে। ১০ মিনিটের কাছে হ্যাঁ ভালো হয়ে গেছে। আমার পানি পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা আমার চোখে পড়বে, উপর থেকে জায়গা দেবে। জায়গাতে বললে আপনাকে আমার স্বপ্ন দেখাবো, যে সন্তানটা আমি দেখে নিয়ে গেলাম তোমাকে আমি ওই সন্তানই দেখাবো, দিবি তো উপর থেকে আল্লাহ তাআলা দিবে। একবারে আসা না কেন, ওই ফোনে যেটা কথা বলে আর কিছু না। কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, চরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। চরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা চালু হলে এ সমস্যা আর হবে না। আমি চেয়ারম্যান হিসেবে দীর্ঘ অনেকবার বলেছি আমাদের উপজেলা পরিষদের সমন্বয় মিটিংয়ে যে আমাদের যেগুলা পরিবার পরিকল্পনা দাতব্য চিকিৎসাগুলো আছে সেখানে উপযুক্ত ডাক্তার দেওয়া হোক, তারা কোনো ব্যবস্থা নিতে পারেন নাই। এরকম অনেক সমস্যাই আমাদের শহর এলাকায় বিদ্যমান রয়েছে। জরুরি ভিত্তিতে আসলে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের এলাকায় উন্নত করতে হবে, এবং চিকিৎসার সুব্যবস্থা হলেই মানুষ তো বাধ্য হয়ে কোনো কিছু সুবিধা না পাওয়ার কারণেই ওই হাল কবিরাজের কাছে যাচ্ছে, এটা থেকে আমরা রোধ করতে পারব। ঝাড়ফুঁক কবিরাজি চিকিৎসার সাথে মেডিকেল চিকিৎসার কোনো সম্পর্ক নেই বলে জানান বগুড়া জেলা সিভিল সার্জন ডক্টর খুরশিদ আলম। ঝাড়ফুঁক কবিরাজি চিকিৎসার সাথে মেডিকেল বিদ্যার আসলে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি নির্ভর করছে ধর্মান্ধতা, অশিক্ষা এবং কুসংস্কারের উপর। বন্ধ্যাত্মতা একটা মেডিকেলের একটি আধুনিক চিকিৎসার একটি অংশ। এই চিকিৎসা অবশ্যই রয়েছে। আমি এ ধরনের মানুষকে বলবো, যদি কেউ বন্ধ্যাত্মতায় ভুগে থাকেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং যদি সুনির্দিষ্ট কোনো কারণ থেকে থাকে তিনি অবশ্যই সুচিকিৎসা পাবেন। আমি সাধারণ জনগণকে বলবো, বিভ্রান্ত হবেন না, কুসংস্কারে আচ্ছন্ন থাকবেন না, ঝাড়ফুঁকের উপর নির্ভর করবেন না, কবিরাজের কাছে যাবেন না, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন, সুস্থ থাকবেন। দৈনিক করতোয়া, সারিয়াকান্দি, বগুড়া।